নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে আছে, তো আমরা পেন ম্যানেজমেন্ট ক্লিনিকে কাজ করি। কিন্তু পেনটা মেনলি কী বলুন তো, সার্ভাইকাল হোক, লাম্বার হোক, মেনলি যে স্পাইন এফেক্টেড ডিজিজগুলো হয়, স্পাইন এফেক্টেড ডিজিজ হয় আমাদের পশ্চার প্রবলেমের জন্য। তো আমাদের যে কোনো যদি সার্ভাইকাল পেন হয়, তো সার্ভাইকাল পেনের ক্ষেত্রেও আমরা স্ট্রেট ফরওয়ার্ড থাকবো। লাম্বার যদি পেন হয় সেক্ষেত্রেও আমরা স্ট্রেট ফরওয়ার্ড থাকবো। সার্ভাইকালে যে আমাদের লোডোটিক কার্ভ আছে, লাম্বারে লোডোটিক কার্ভ আছে, কার্ভগুলোর জন্য স্ট্রেট ফরওয়ার্ড থাকে। তো স্পাইনে 33 ভার্টিব্রা আছে, ভার্টিব্রার মাঝখানে যে ডিশগুলো থাকে সফট জেলির মতো, যে সাদা সাদা ডিশ থাকে, সেই ডিশগুলো যেন কম্প্রেস না থাকে, মানে বসে যে না যায়। ধরুন ক্যারামেল গুটি যদি 4-5টা আমরা পরপর সাজাই, মাঝখানে যদি এক একটা করে, দুটো গুটির মাঝখানে একটা করে ডিশ দিয়ে দিই, পন্সি ব্যাপার। এবার সেই ওর যদি প্রেশার পড়লে কি ডিশগুলো কম্প্রেস হয়ে যাবে। আর কম্প্রেস যাতে না হয়, মানে স্ট্রেট ফরওয়ার্ড থাকা, যে কি আমি সোজা হয়ে বসে আছি, গলায় যে আমার ভাঁজ দেখা যাচ্ছে, তাও চেষ্টা করবো যেহেতু সার্ভাইকালে কোনো ভাঁজ না থাকে, সেটা ঘাড়ের পেনের ক্ষেত্রেও আর কোমরের পেনের ক্ষেত্রেও। কারণ আমাদের পেনগুলো অঙ্গাঙ্গি রিলেটেড হয়। কারণ যদি লাম্বার এফেক্টেড হয় তো সার্ভাইকাল এফেক্টেড করবে, আফটার ফিউচার নিউ এফেক্টেড করবে। কারণ যদি সার্ভাইকাল এফেক্টেড হয় তো আমাদের পশ্চার ওই এফেক্টেডের জন্যে সার্ভাইকাল থেকে আপ টু লাম্বার পর্যন্ত পুরো ডিশের মধ্যেই আস্তে আস্তে প্রবলেম ক্রিয়েট শুরু হয়ে যাবে। তো আমাদের মেন পশ্চার মাথায় রাখতে হবে যে আমি স্ট্রেট ফরওয়ার্ড থাকবো, সামনে ঝুঁকে কোনো কাজ করব না। আমরা কম্পিউটার ওয়ার্কও যদি করি স্ট্রেট ফরওয়ার্ড দেখে এরম করার চেষ্টা করব। যদি আমরা এরম ঝুঁকে যাই তাহলেই প্রবলেম। ঝোঁকা যায়, ফ্লেক্সন করা যায়, কিন্তু সাময়িক পর্যন্ত, সেটাও অবজার্ভ উইথ ডক্টরের ওপিনিয়ন নিয়ে, না হলে কোনো ভালো ফিজিওথেরাপিস্টের ওপিনিয়ন নিয়ে, যে কতটা আপনি ঝুঁকতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে মেনলি বেশি ঝোঁকা একদমই ক্ষতিকর। তো আমরা চেষ্টা করব স্ট্রেট ফরওয়ার্ড থাকা, তাহলে যে কোনো ব্যথা আসার আগেই আটকে যাবে, মানে আসবেই না। আর যদিও এসে গেলে ব্যথার মধ্যে তো এক্সারসাইজ করা একদম বন্ধ, এক্সারসাইজ করাই যাবে না। ব্যথার মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে যতটা আপনি রিল্যাক্স থাকেন, কমফোর্টেবল থাকেন, আরামদায়ক থাকেন। দরকার হলে একটু শুয়ে রেস্ট নিতে হবে, ভারী কাজকর্ম বন্ধ রাখতে হবে। কোমরে ব্যথা হলে একটু দাঁড়িয়ে কাজকর্ম কম করতে হবে। এরকম টুকরো টাকরো অনেক জিনিস আছে যেগুলো আমি আস্তে আস্তে ডিসকাস করব। আজকে এইটুকুই, নমস্কার।